আজা দেখো কোন শালার কোনো উদ্দেশ্য নাই কারে তাবরক দিবে কারে আজা দেখো আমার কোটা আছে জানেন হাসাইগারের বিল বুঝলি তে সেই করে মনে করো যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম টু কারে তোরা কি বাজু তে সেই কতদিন পর তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ লে চলে আসি বুঝছি যারা আমার লয়া পেজটা এখনো ফলো করেনি তারা পুক করে ফলো করে লাও এতই ভিডিও ছাড়মু বুঝছিন তো যাই হোক গত শুক্রবারে আমি হাসাই গাড়ির বিল গেছো ওই দিন ওটা আমার যাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম আসলো না আমি শুক্রবারে আরটা ভিডিও করবো এটা প্ল্যান করে বসে আছি তো রাত্রে আমার আঙ্কেল আছে আমার কবে কি কালকে আমার যেমন টুরো তোমার থাকা লাগবে কারে কসে কি আমার সব প্ল্যান করে বসে আছি 10টা গাড়ি যাবে তোমার থাকা লাগবে ইমার্জেন্সি কারে তাহলে আগ লাগবে না কও তো এখন কি করবো বাধ্য হয়ে আমার ওই প্ল্যান কোনো ক্যান্সেল করে আঙ্কেলের সাথে মার টান আমি কিন্তু ভাবিছি হাসাই গাড়ি আমি এখনো একদিনও যাইনি একটা পাক দেমো তো সেগুলো কালকে আই তো যাই হোক 10টা হুন্ডা নিয়ে 20 জন সেনা বেনা মিলে আমি চলে আসছি বুঝছিন তো ওটা যায় আমার দুপুর ভাব মানে জোর আদান দিল তে শুক্রবার দিন নামাজ পড়া লাগবে এই জন্য পুক করে গাড়ি কোনা ওটা গ্যারেজ করে মসজিদ কেন মসজিদ যায় নামাজ কালাম পরে এখন বাড়ামো ওই সময় কত কি তাবরক দিবে কারে তেলা কথা শুনলে কি তো ভাই কও আমি তো পুক করে বসে গেছি তারপর লিয়ে যাম আজকে তে আর গুলা কথা কি লাগবে না তে আমি কথা এই বেই বুঝিস তুই লোককে বস থাক এই কথা কয়ে দোয়া হলো তারপর দিল তারপর লিয়ে আনো আসে এমন গাড়ি ভাত পানি খাওয়া দেয় নৌকালে ঝেড়া বুঝিস তে সেই নৌকার আবার দুনিয়ার ভাড়া কারে মানে শুক্রবার দিন পাশে লোকজন বেশি এই জন্য ভাড়া বেশি তাহলে আগ লাগবে না কও এমনি দিন যাবেন ভাড়া কম আর শুক্রবার দিন গেলে ভাড়া ডবল ভাড়া কারে তোরা কি পাসু তো যাই হোক চুক্তি মুক্তি করে ওঠনো উঠে সেই মাঝখানে চলে গেছি সুইচ গেট দেখবা ওটা বলে একটা আছে সুইচ গেট ওটা কেন হয় দেখবা সুইচ গেটটা যায় দেখা আছে ক্যাঙ্গারা সুইচ গেট জীবনে দেখিনি যাই দেখি সুইচ গেট বন্ধ ওটা উঠে পুক করে একটা পাক দিয়ে ওর থাকা চলে আনো বুঝিস লোকের মধ্যে আসি আর গান করছে বুঝতে পারছেন আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম হাসাই গাড়ি তাই তো আইলাম হাসাই গাড়ি বুঝিস এই হাসাই গাড়ি আইসাই আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী নাচে পারতাম যদি থাইকা যাইতে এই বিলেরই পারে ঝিনুক মালা দিয়া সাজাই নিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম হাসাই গাড়ি তাই তো আইলাম হাসাই গাড়ি বুঝিন যাই হোক আমি যাই করছি এটাও আমার মন বসেনি আমার মন আমার বাইরে বসায় বাইরে কোথাও যদি যাই তাহলে কয়েক মিনিটের জন্য যাই একটা পাক পড়তে চলে আসি বেশিক্ষণ থাকার ইচ্ছা হয় না তো যাই হোক নৌকা ভ্রমণ করে আমরা আবার ওর থেকে উঠে চলে আনো বেশি দেরি করলো না এই জন্য যে আমার ঘরে আবার বাদ যাওয়া লাগবে এই জন্য পুক করে উঠে মার টান তো এখন দেখো আসার সময় একটা কীর্তিকলাপ হয়েছে আমরা গেছি সবগুলা হুন্ডা একসাথে আসার সময় সবগুলো একসাথে বাড়াচ্ছি বুঝিন কিন্তু মাঝখানে আসা দিয়ে কে কোটে হারে গেল কোন শালার কোনো উদ্দেশ্য নাই কারে কারে ভাই তোরা সবগুলা মিলে একসাথে আলু আর যাওয়ার সময় মুখে করলু কে যাই হোক তোমার যদি সবগুলা মিলে কোথাও ঘুরবা যাবেন তাহলে সবগুলা একসাথে যাবেন একসাথে আসবেন বুঝছেন যাই হোক ওলা এখন সব বাদ দিয়ে এখন মেন কথা কই এই হাসাই গাড়ির বিলের মধ্যে আসে আমি যা দেখনো অস্থির একটা প্লেস বুঝতে পারছেন এটা সবচেয়ে বেশি আমার ভালো লাগছে হলো রাস্তাটা কারণ দেখো রাস্তার মনে করো এই পার আর ওই পার দুই পারে শান করে লিছে বুঝতে পারছেন শান করে লিছে কারণ ওটা যেন না ভাঙে যায় কারণ ওটা হলো বিল ওটা মানে ওটা দিয়ে পানি ভর্তি হবেই আর ভাঙে যাবে পাটটা এই জন্য রাস্তার এই পারো শান ওই পারো শান মাঝখানে পিস রাস্তাটা আমার অস্থির লাগলো তো যাই হোক আমার কাছে জায়গাটা অস্থির লাগছে মানে সব মিলিয়ে ভালো লাগছে বুঝতে পারছেন তো তোমার যদি যাইন তাহলে হচ্ছে পুক্কা চলে যাও যাই ঘুরবেন ফিরবেন খাবেন যাবেন সেরকম লাগবে তোমার বুঝছেন তো আজকের ভিডিওটা শেষ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।